বিসমিল্লাহির রহমানির রহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بل له المولى فله الكل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ओ दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं ओ गुल गुल नहीं है जिस गुल में बो नहीं बलगल उला সকলে পড়েন বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुक़सान नहीं गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है बलगल उला बिकमालिही সকলে পড়েন জবান খুলে كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই শীতের ভিতর ঠান্ডার ভিতর সকলেই সওয়াব হবে শরীরটা একটু গরম হবে সকলে আল্লাহ নামের একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে আওয়াজ দেন বাবারা জোরে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ঠিক কিনা বলেন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা সকলে পড়েন জবান খুলে লা ইলাহা আজুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 মাইশা পুরো পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে পঞ্চবার্ষিক ইসলামী মহাসম্মেলনের
আজকের এই সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত সহসভাপতি সহ সমস্ত ওয়াইজিনে কেরাম এবং আমার সামনে উপস্থিত দিনপ্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ এবং ভালোবাসা। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ একটু জোরে হলে ভালো হয়। যদি আল্লাহর জন্য গলা ভাঙেন, এই গলা যে আল্লাহর জন্য ভাঙলেন, কণ্ঠ ভাঙলেন, এর বদলা, এর যাজা আল্লাহ নিজে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই যতক্ষণ থাকবো, আমি নিজে যুবক মানুষ, আমরাও যারা সামনে আসি অধিকাংশ মানুষই যুবক, আপনারা সকলেই শেষ পর্যন্ত উচ্চ আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের জীবন কার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলেন না, আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ কার জন্য? আমাদের কণ্ঠ কার জন্য? আমাদের যা কিছু আছে সব কিছু একমাত্র হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে। এই জন্য আমি আপনাদেরকে একটু এই মাহফিলটা একটু এখানে যে হইতেছে, বাহিরে যারা ঘোরাফেরা করতেছে তারা যেন বুঝতে পারে এখানে একটা মাহফিল হচ্ছে, তারা যেন আপনাদের আওয়াজ শুনে ভিতরে চলে আসে। আমরা এমন একটা আওয়াজ দিব, পারবো তো ইনশাআল্লাহ? আমি একটু কষ্ট দিব, এরপরে আমি মূল আলোচনায় ঢুকে পড়ব। আমাদের এখান থেকে আমি তাকবীর দেব, আমার সঙ্গে আপনারা দিবেন। কে কে দিবেন? যারা যারা বিবাহ করেন নাই, যুবক ভাই যারা আছেন, যারা বিবাহ করছেন তারা দিবেন না। যারা অবিবাহিত গরিব মানুষ, যারা অবিবাহিত তারা তো গরিবই, ঠিক কিনা? তাদের কষ্ট কেউ বুঝে না, ঠিক কিনা? এই জন্য যারা অবিবাহিত আছেন, আপনাদের কষ্ট বুঝার জন্য আমি আছি আজকে। এই জন্য আমরা যারা অবিবাহিত ভাই আছি, আমি তাকবীর দিব, আমার সঙ্গে আপনারা সকলে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখা যাবে কার আওয়াজ জোরে হয়। এখন দিবেন যারা অবিবাহিত, নারায়ে তাকবীর। এটা একটা আওয়াজ হলো অবিবাহিত ভাইয়েরা, আরো জোরে গলার আওয়াজ বাড়ায় দিবেন, নারায়ে তাকবীর। এখন যারা অবিবাহিত চুপ থাকবেন, যারা বিবাহিত তারা দিবেন, দেখা যাবে কার পাওয়ার কত। নারায়ে তাকবীর। কি ব্যাপার, বিবাহিতরা জয়ী হয়েছে, ঠিক কিনা? যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পর নিষ্পাপ করে বের করে দিন, সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বেশি সময় নেওয়া যাবে না ভাই, মূল আলোচনায় ঢুকে পড়তে হবে। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, সুসংবাদ দেন তাদেরকে, আন্নাল্লাহ ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই মুত্তাকি, ঠিক কিনা? এজন্য আমাদের সুসংবাদ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে। প্রশ্ন হলো নেক কাজ কারা করে? নেক কাজ তারাই করে যারা মুমিন, যারা মুত্তাকিন, ঠিক কিনা? আর মুত্তাকিনদের সামনে, মুমিনের সামনে এমন কোনো কাজ মুমিন কোনো সময় বরদাস্ত করবে না যেই কাজ মুসলমানের বিরুদ্ধে চলে যায়, যেই কাজ আমার রাসূলের আদর্শের বিরুদ্ধে চলে যায়, যেই কাজ মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে চলে যায়, এমন কোনো কাজ কোনো মুসলমান কোনো সময় তার জীবন থাকতে বরদাস্ত করতে পারে না। বলে ঠিক কিনা? কারণ কোরআন হাদিসের কথা যত আলেম আছে আমার পরে আসবে, সকলেই বলবে, আমিও বলবো। কিন্তু বর্তমান প্রেক্ষাপট নিয়ে, বর্তমান সময়ের মধ্যে আমাদের মুসলমানের ছেলেমেয়ে যারা আছে তাদেরকে কিভাবে ঈমান থেকে নষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য
তাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য একদল এমন মানুষ ষড়যন্ত্র করতেছে। এইখানে হতে পারে আশেপাশে কোনো হিন্দু ভাই থাকতে পারে, আমি কারো বিরুদ্ধে বলবো না। হিন্দুরা তাদের ধর্ম মানবে তাদের সংস্কৃতি অনুযায়ী, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা আমাদের ধর্ম মানবো আমাদের সংস্কৃতি অনুযায়ী, আমাদের ধর্ম অনুযায়ী। কেউ কাহারও ধর্মের উপর আঘাত করা যাবে না, ঠিক কিনা? কিন্তু আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন, আমাদের বাংলা পাঠ্য বইয়ের ৩য় শ্রেণীর মধ্যে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যেটা হলো মূর্তি পূজার চিত্র, ঠিক কিনা বলেন? কোনো মুসলমানের বাচ্চা যদি ছোট্টবেলা থেকেই তার আদর্শের মধ্যে যদি একটা হিন্দুত্ববাদীর এরকম মূর্তির ছবি যদি তার বইয়ের ভিতর লাগাইয়া দেওয়া হয়, এই বাচ্চাটা ছোট্টবেলা থেকে ঈমান হারা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এমন চক্রান্ত, এমন জালিয়াতি যারা মুসলমানের সঙ্গে করতে চাই, এই বাংলার জমিনের মধ্যে যত বড় পাওয়ারওয়ালা, যত বড় ক্ষমতাধর হোক না কেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমানওয়ালা মুসলমান আমরা আছি, এটা বরদাস্ত করা হবে না, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, সব কথা বললেই আমি আপনি মনে করি এটাই মনে হয় রাজনীতির কথা। কোনো আলেম কোনো সময় কোনো মানুষের বিরুদ্ধে কথা বলে না। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি, আলেম সব সময় সত্যের কথা বলে, আলেম সব সময় সাধারণ মানুষের ঈমান রক্ষার কথা বলে, ঠিক কিনা? কারণ যেই মানুষগুলো মুসলমানের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য মুসলমানের পাঠ্য বইয়ের মধ্যে এরকম হিন্দুদের একটা মূর্তি পূজার ছবি লাগাইয়া দেয়, ছবি লাগাইয়া দেওয়ার পর এই বাচ্চা ছোট্টবেলা থেকে যেটা শিখবে, এই শিখে এই আদর্শ অনুযায়ী বাচ্চাটা যদি বড় হয়, আপনারাই বলেন তার ভিতর কি, তার ভিতর হিন্দুত্ববাদের একটা ছোঁয়া লাগবে কি লাগবে না? এরকম চক্রান্ত, এরকম ষড়যন্ত্র যারা করে তাদেরকে আমরা আজকের এই 12 মাস